সিসিটিভি ফুটেজে দেখা যায় ভবনে ঢুকছেন লাল রঙের পোশাক পরা নারী। প্রবাসীর আত্মীয় কিংবা জুৎসই পরিচয়ে প্রবেশ করেন টার্গেট ফ্ল্যাটে। কিছুক্ষণ পর দেখা যায় স্বাভাবিকভাবে বেরিয়ে যাচ্ছেন ওই নারী, আর উদাও হয়ে যায় বাসার সব স্বর্ণালংকার ও নগদ টাকা। গত ৮ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর রূপনগরের বর্ধিত পল্লীতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, ওই নারী ফ্ল্যাটে ঢোকার কিছুক্ষণ পরই স্বাভাবিক চেতনা লোপ পায় তার। মুহূর্তেই কোনো কিছু না বুঝেই নির্দেশ নামতো স্বর্ণালংকার সহ সবকিছু তুলে দেন তিনি। ব্যাগটা এমনি করে নিয়ে নিছে, নিয়ে ও এ সাইড থেকে ব্যাগটা এই সাইডে আনছে, আনি আবার এই সাইড থেকে আবার সেম জায়গায় আনি ওই ব্যাগটা রাখছে। এমন কিছু করছে যেটা শুধু নাক দিয়ে নিঃশ্বাসটা ব্রেনে গেছে। মানে আমি সব দেখতেছি, ওর কথা সব বুঝতেছি, আপনি কি বলতেছেন আমি বুঝতেছি, কিন্তু আমি মুখ দিয়ে কিছু আপনাকে বুঝাতে পারতেছি না। যে আন্টি, আপনাকে একটা কথা বলবো। আচ্ছা, আলমারিটা আপনি খোলেন তো। আমি আলমারি খুললাম। নিচের ডয়ার, যেটা আমি কারোর সামনে খুলি না কখনো, চাবি কোথায় রাখি আমি কাউকে বলি না, ওর সামনে আমি চাবিটা নিলাম, ওর সামনে আমি ডয়ার খুললাম। এই ঘটনায় মামলা হলে তদন্ত নামে পুলিশ। মূল হোতা তানিয়াকে চিহ্নিত করে রূপনগর থানার তদন্ত দল। পরে সোমবার দিবাগত রাতে উত্তরা দিয়াবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন থানায় তানিয়ার নামে অন্তত 40টির মামলার তথ্য মিলেছে। তার সিডি পিসিপি এর যাচাই করলে দেখা যায় তার পূর্বের মামলা হলো 38টা, এবং আমাদের থানায় এই বিল্লাল সাহেবের বাসায় একটা মামলা হয়, মামলা নাম্বার 5, এবং স্টার হাউজিংয়ে সবুজ নামে আরেক ব্যক্তির বাসায় সে একই কায়দায় তার 2 মেয়ে আমেরিকায় থাকে, আমেরিকা প্রবাসী পরিচয় দিয়ে তার বাসায় ঢুকে। সে মামলা সব মোট মামলা এখন 40টা। তানিয়ার সঙ্গে থাকা চক্রের অন্য সদস্যদেরও শনাক্তের কাজ চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তানিয়া